শোনেন, আমরা ইউনূস সাহেবের কাছ থেকে তো নির্বাচনের ডেটটা আমরা নিলাম। ইউনূস সাহেব কি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আমরা আদায় করছি? আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই দিয়েছে। কিভাবে দেখলেন? আমরা দেখলাম উনি তো বারবার ঘোষণা করলেন, নানানভাবে মানুষকে উনি বোঝানোর একটা চেষ্টা কথা করলেন। বলছিলেন যে অল্প সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বেশি করলে জুনে। জুনে, ফেব্রুয়ারিতে নির্বাচনে কি দাঁড়ায়? না অল্প না পুরা, কি দাঁড়ায়? কারণ বাদ বাকি 4 মাসে কি সব হয়ে যাবে? হবে কি হবে না সেটা দাঁড়ায় কি? যে দেশের রাজনীতিবিদরা সংবিধানে আছে কি নাই এইটা ভাববার যোগ্যতা যাদের নাই, কথায় কথায় বলে সংবিধানে আছি। আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি? আপনার দুইজন আইনজ্ঞ না না, আছেন। একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট। গণভোট, কোন সংবিধানে লেখা আছে? চ্যালেঞ্জ। এই দুইটা নির্বাচন একই দিনে কোন সংবিধানে লেখা আছে? সিম্পল। তার মানে কি আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে। আইনের বাইরে থেকে আপনি আইন খোঁজেন কি হিসাবে? আপনি নিজে আইন মানবেন না, আপনি আরেকজনের আইন মানাইতে পারবেন? এই যে মব, আপনি কি মনে আছে আমরা মিজাজ কবির তো মব বলছেন না, মব মানতে না না, আপনার সাবজেক্ট আমি মব ধরতেছি, তারপরে কথা বলছি। আমি তার পয়েন্টে আসব। আমরা একটা কথা শুনতাম এর আগে, বিগত 16 বছর নাশকতা, কিছু হইলেই নাশকতা করেছে বিএনপি আর জামাত। তারপরে ছিল জঙ্গিবাদ। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই সরকার যদি আবার এখনো ক্ষমতায় থাকতো, পতিত সরকার, এখনো জঙ্গি দমন চলতে থাকতো। তার মানে কি এখন কি দেশে জঙ্গি আছে না নাই? আমরা আপাতত পাই না। পান না, তাহলে উনি থাকলে তো দমন হইতো। এখনো জঙ্গি দমন করতেন। কি দমন করতেন? আপনাকে দমাইতো। এইখানে বিষয়ে সুন্দর গপ্প মারতেছেন, ওই গপ্প চলতো না। আয়নাঘর, ধর্মান্ধতা। এই যে আজকে জঙ্গিবাদ 15 বছর দমন করছে আওয়ামী লীগ, উনি ক্ষমতায় থাকলে আমি নিশ্চিত করে বলছি এখনো জঙ্গিবাদ চলমান থাকতো। আর একটা ছিল মাদক। মাদক কি এখন এই দেশে নাই? যেটুক আছে এটুক থাকবেই। মাদক তো ধ্বংস করা যায় না, নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে কোনো হয়। কিছুই আপনি ধ্বংস করে ফেলতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যেই প্রশাসন, পুলিশ বললে পুলিশ হয়তো আমার উপরে মাইন্ড করবে এখন। যেই পুলিশ গোটা দেশে বিএনপি জামাতের মতো একটা দলরে 15 বছর দমায়া রাখতে পারলো, জামাতের রেজিস্ট্রেশন ক্যান্সেল, জামাতের রাজনীতি নিষিদ্ধ করলো। আমি জামাতের রাজনীতি করি না, কিন্তু আমি বলছি অধিকার যদি আপনি চিন্তা করেন, দমায় রাখতে পারলো, সেই পুলিশ এখন পারতেছে না কেন? সিম্পল, দায় দায়িত্বটা নিবে কে? তখন দায় দায়িত্ব নিছিল সরকার প্রধান। তোমাদের যা খুশি হোক আমি দেখব। দেশ চলছিল ভাইস ভার্সা। তোমরা যা খুশি তাই করো, আমাকে শুধু ক্ষমতায় রাখো। টর্চার করতে 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 এমন জায়গায় গেছে, হঠাৎ বিস্ফোরণ। আপনি আমাকে বলেন, মব যদি বলেন, মব মানে আইন হাতে তুলে নেয়া। রাষ্ট্র কি কোনো আইন দিছে ক্ষমতা নিয়ে হাতে তুলে নেয়ার? রাষ্ট্র কি বলছে ওসি প্রদীপ গুলি করে সিনাকে মেরে ফেলবে? রাষ্ট্র কি পারে আয়নাঘর বানায় রাখতে? কিছুদিন আগে একজন রাজকীয় বিবৃতি দিছে, নাম বললাম না, আই নো হিম ভেরি ওয়েল, যে আজমিরে আয়নাঘরে রাখা হয় নাই, একটা এসি রুমে রাখা হয়েছে। ফাইন, এসি রুমেই রাখছেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আপনাকে এই রাইট কে দিছিল যে তারে 8 বছর এসি রুমে আটকে রাখবেন? কে দিছে? কে দিছে? কোন আইন? সিনায় বল থাকলে আসেন, চ্যালেঞ্জ করেন কালকে সকালে, যে কোন আইন বলছে যে আজমি সাহেবরে আমি আয়না ঘরে না, আমি এসি ঘরে রাখছি 8 বছর আটকে? কারণটা কি? কারণটা কি? এটা কি কি বলেন? রাষ্ট্রীয় মব। আপনি নির্বাচন কমিশন 10-15% ভোট পড়ে নাই, কয়েক দফা কইতে কইতে 43% ভোট বানাইয়া যখন রাত্রেবেলা ফলাফল ঘোষণা করে দেয়, অমুক বিজয়ী, দল তো সামনে নাই, ওটাকে বলে সাংবিধানিক মব। ব্যাংকগুলো যেভাবে লুট করা হয়েছে, এটাকে বলে অর্থনৈতিক মব। সেই অর্থ যারা লুট করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে টিকে আছে রাজনৈতিক দলের শেল্টারে। কাজেই মব যদি বলেন, মবের শেল্টার রাজনৈতিক দলেরা দেয়। কেন বলছি? আমি আপনাকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি একজন ইন্ডিভিজুয়াল কোথাও গিয়ে চাঁদা চাইতে পারবেন কিনা? সম্ভব না। কার মানে কি?
আপনি দেখতেছেন হিরোইনচির মতো একটা চেহারা দেখতে, সে চাঁদা কালেকশন করে, জানে সে কার লোক, কোন দলের। দলবিহীন কোনো লোক চাঁদাবাজি করে না, দলবিহীন কোনো লোক মব করে না, কোনো ইন্ডিভিজুয়াল মব করতে পারে না। ইজাজ ভাই যে বললেন যে তারা চিহ্নিত না যারা মব করছে, আমি আপনার মবের সংজ্ঞা দিচ্ছি, উনি করে কিনা, ওনার দল করে কিনা সেটা আরেকটা প্রশ্ন। আমি বলছি দলের ছত্র ছায়া ছাড়া মব হয় না। মানে এখন এখন আসেন। যেগুলো চলছে এগুলো দলের ছত্রছায়া অফকোর্স, আপনি বলেন না আপনি ইন্ডিভিজুয়াল পারে কিনা সেটা আগে বলেন। একজন ইন্ডিভিজুয়াল রাস্তা ধরে চাঁদা তুলতে পারে কিনা? এই দোকানে গিয়ে ভাই 500 টাকা চাঁদা দিন। তার মানে এই প্রথম আলো ডেইলি স্টারে যা অগ্নিসংযোগ এগুলো দলের তত্ত্বাবধানে হয়েছে। ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দল শেল্টার আছে, সে পতিত সরকার হোক আর বর্তমান কর্তৃপক্ষ। তাহলে আপনি বলেন না আপনি নিউ এজের সম্পাদকরে আপনি হ্যাস্ত করে দিলেন, এই যে যারা মব করতে গেছে, আপনি আপনি এইগুলোতে মব বলতেছেন। তার আগে আমি সংজ্ঞা দিয়ে আসছি, রাষ্ট্রীয় মব। কানসার্টে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, এটা কোন মব? এটা কি মব না? রাষ্ট্র আপনাকে বলছে গুলি করে দাও, আপনার ব্যর্থতা, আপনি এনার্জি বিদ্যুৎ দিতে পারতেছেন না, আপনি 24টা লোক মেরে ফেললেন। সুতরাং আপনি মবের প্রশ্ন আসেন ধর্মের বিরুদ্ধে যে মবটা করে, শাপলা চত্বরে হত্যাটা ধর্মের বিরুদ্ধে মব। আপনি কি রাইট আছে আপনি মিছিলে গুলি করে লোক মারবেন? এখন কেউ কেউ বলে প্রমাণ কি? আরে ভাই প্রমাণ কি মানে কি? প্রমাণ তো রাস্তায় বেরোলে বাতাস শরীরের, রাস্তায় শীত না গরম বইলে দেয়। এখন যদি ভাই প্রমাণ কি, আপনি নামেন গিয়ে, এখন আপনার গায়ে যদি থাকে জ্বর, আপনি তো নর্মাল বাতাসেও করবেন আপনার শীত লাগে। আপনার জ্বর দিয়ে তো আবহাওয়া বিচার হবে না, বিচার হবে ন্যাচারাল আপনার অবস্থাটা দিয়ে। বিডিআর কিলিংটার আপনি কি বলবেন? দেশের সার্বভৌমত্ব সেদিন চলে গেছে যেদিন বিডিআর হত্যা হয়েছে 57 জন। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটছে যে আপনি অপারেশন ডাল ভাত 57টা অফিসার হত্যা হয়ে গেছে। এটাকে বলে রাষ্ট্রীয় মব, পরিকল্পিত মব। এবং যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সার্ভাইভালের জন্য যে কর্মকাণ্ড করে অর্থ আয় করে। কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আইসা আগামী 5 বছর 50 লক্ষ চাকরি দিতে পারবে। কেন পারবে না? কারণ আমার জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি, জায়গাটা এতটুক, জনসংখ্যা বেশি। অত বড় আমেরিকা 50টা বাংলাদেশের সমান, তার চেয়েও বড় হইতে পারে। 33 কোটি লোক, চাকরির অভাব নাই, কথার কথা বলছি। আর আমার এতটুকু, আপনি চাকরি দিবেন কিভাবে? যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে? স্রেফ চাঁদাবাজি। অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন। কারণ তাহলে কি আমরা মব পাল্টা মবের না, না। মধ্যেই চলতে থাকবো? এই মবের বয়ানটা কেন আসছে? ওই যে নাশকতা ছিল, জঙ্গিবাদ ছিল, এখন আপনারা নিয়ে আসছেন একটা মব, এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে এস্টাবলিশ করছেন আপনারা। কেন আমি বলছি, এমনভাবে কথা বলা হচ্ছে যে এই 16-17 মাসের আগের যে 16 বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই। না, আমরা তো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রিভেঞ্জ চাইনি। রিভেঞ্জ চাইনি মানে কি? আপনি কি গড়বেন কিভাবে? আপনি 16 তলা একটা বিল্ডিং, না আপনি 16 না আমলে যেটি হয়েছে আপনি সেটির ধারাবাহিকতা তো আমরা প্রত্যাশা আপনি করি। 16 তলা একটা বিল্ডিং করছেন, 16 তলা বিল্ডিং এর এই জায়গায় রড যা দেওয়ার কথা ছিল দিলেন না, সিমেন্ট যা দেওয়ার কথা দিলেন না, মানে চুরি। এটার ভিতরে পদ্মা ব্রিজে ঢুকাইতে পারেন, সবই ঢুকাইতে পারেন। তো এইভাবে করতে করতে 16 তলা বিল্ডিং দাঁড়া করাইছেন। চট করে বিল্ডিংটা পড়ে গেছে। 16 বছর বসে একটা 16 তলা বিল্ডিং বানাইছেন। সেই বিল্ডিংটা কি কারণে ফাটলো, কি কারণে ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল, এটা 16 মাসে আশা করেন?